হ্যালো কিশোরগঞ্জবাসী, আমরা আছি আজকের নিকলি হাওর। রাত বাজে 3টা, আমরা বের হয়ে গেলাম কি কোথায় কোথায় উদ্দেশ্যে? হাওর 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 নিকলি হাওর। তো এই যে আমার বাইক দেখেন, আমরা রেডি বাইক নিয়ে। তো বাকিরা কি আসতেছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসতেছে। এখন আমরা 3টা বাজে ঘুমাইছিলাম, একটু ঘুম থেকে উঠলাম, আগে ঘুমাতে ভালো লাগে নাই। তো ইনশাল্লাহ আমরা 10টা 8টার ভিতর চলে যাব। তো আমরা রাত্রে জার্নি করার পরে আমরা বের হয়েছি প্রায় 2:30-3টার সময় বের হয়েছি। তো আমরা যে এখন ভোরের আলো ফুটলো, কত সুন্দর একটা ওয়েদার, দেখুন দেখুন কত সুন্দর একটা ওয়েদার ভাই, মানে বলার মতো না ভাই। ভ্রমণ করুন ভ্রমণ করুন, এই ধরনের ওয়েদার আপনারা দেখতে পারবেন। দেখুন দেখুন ওয়েদারে যে গাড়ি চলছে কত সুন্দর, ভোরের আলো ফুটেছে, আমরা মহাসড়কে দাপাচ্ছি। বিশেষ করে ঢাকার জ্যাম এড়াতে আমরা একটু আগে আগে রওনা হয়েছিলাম। তো ভোরের আলো ফুটতেই আমি চা খেতে দাঁড়িয়ে পড়লাম, আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই চিরপরিচিত পদ্মা সেতুতে। পদ্মা সেতুর যে ভিউ ছাড়লেই কিন্তু ফর ইউ। আসলে ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে যে আমার এই গাড়িটা নিয়ে পদ্মা সেতু পার হতে দেয়। এই পদ্মা সেতুর কারণে অনেক মানুষের জীবনমান উন্নত হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের উন্নত হয়েছে। তো আমরা পদ্মা সেতু পার হয়ে এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে ভুলতা সেতু আর কি। ঢাকা পার হয়ে আমরা ভুলতা সেতু থেকে আবার ভিডিও স্টার্ট করি, কারণ আপনারা তো জানেন ঢাকার মধ্যে কত ছিনতাইকারী থাকে। আসলে ঢাকা জাম না পেলেও ঢাকা সিলেট মহাসড়কে যে ভাই এত গাড়ি আগে জানতাম না। এই প্রথম আমার এই মহাসড়কে জার্নি, প্রায় 40 কিলো যাওয়া লাগছে। আমরা হাওড়া এলাকায় প্রবেশ করলাম, তো আমরা নিকলি হাওরে আসলাম। নিকলি হাওরে আর কি একটা সমস্যা হয়েছে কি, এই যে আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার হচ্ছে সকল বোর্ড আর কি, এই যে আপনার একটু মানে সবগুলোই ব্যস্ত আর কি। এই কারণে তারা একটু সিন্ডিকেট করে আর কি, 14,000-15,000 টাকা চায় নর্মাল দিনে, 6,000 4,000 3,000 2,000 টাকাও পর্যন্ত যাওয়া যায়, বুঝছেন। এই কারণে আমরা আর কি এই প্ল্যানটা বাদ দিচ্ছি। এই নৌকাটা দাম চেয়েছে 17,000 টাকা। বাবা যায় ভাই, 2,000 টাকার থেকে 17,000 যাবই না, এটা সিন্ডিকেট। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ফরিদপুর থেকে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসি। তো আমাদের কাছ থেকে মানে আমরা যখন মানে খাইতে যাব, তখন আমরা খাইতে গেছি। তারপরে হচ্ছে আমাদের থেকে বলছে যে মানে খাবার খাও, টাকা পয়সার চিন্তা করা লাগবে না। তো আমরা খাবার খাইছি, ওইখানে যেখানে খাবার টাকা আছে 400 টাকা, সেখানে আমাদের কাছ থেকে আছে 800 টাকা ভাই। আসলে মানে কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। এরকম ট্যুর আমরা কখনো দিব না, আর এরকম পরিকল্পনা কখনো করবো না। আসলে মানুষ তো আমাকে টিমের অনেকে চলে গেছে আর কি, চলে গেছে, রেগে বেগে চলে গেছে। তো আমরা টুকটুক করে যাব। তো আমরা আরেকটি সুন্দর জায়গায় ঘুরতেছি। তো এমন একটি সুন্দর জায়গা পেয়ে গেছি, হাওরের আসল সৌন্দর্য ভাই ওখানেই। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা ভাই, এর এক পাশে রয়েছে হচ্ছে সিলেট, এক পাশে রয়েছে হচ্ছে ময়মনসিংহ বিভাগ। তো দেখতে পাচ্ছেন যে আমি গাড়ি নিয়ে হাওরের মাঝখানে চলে এসেছি, কিভাবে সম্ভব? অসীম সৌন্দর্য ভাই, অসীম সৌন্দর্য। ভাবা যায় গাড়ি নিয়ে একদম হাওরের মাঝখানে, তাও চারপাশে পানি, মিঠা মাইনের ফিল নিচ্ছি এখানে বসে। আমার তো ভাই তর সইতেছে না, এত সুন্দর পানি, এত সুন্দর প্রবাহ, এত সুন্দর হাওর, এত সুন্দর খালবিল। এই হাওর খালবিল দেখে তো ভাই গোসল করতেই হবে। তো আমিও নামার জন্য প্রস্তুত হয়ে যাই। তো তার আগে কিছু ভিডিও করে নিই। ব্যর্থতা না, আপনারা একবার হলেও মানে এই রাস্তাটা ভিজিট করবেন। হ্যাঁ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একবার হলেও ভিজিট করবেন, আর কি চরম মজা হবে। গাড়ি নিয়ে ঢুকে পড়বেন। বর্ষাকালে যদি সৌন্দর্য উপভোগ করতে চান এবং হাওরে ঘুরতে চান, চলে আসুন সবুজের এলাকায়। আমি তো খুশিতে ভাই গামছা উড়াচ্ছি, অবশ্যই নেমেই পড়লাম। তো ওরে আনন্দ করতেছি, আমরা কিন্তু প্রায় মেলা দূর চলে গেছি, কিন্তু ওখানে হাঁটু পানি। এটাই হলো হাওরের সৌন্দর্য। তো আমরা অনেক ভিডিও করলাম, তো এখন বিদায় নেব। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।